বন্ধুরা, বছরের যে কোনো দিন রাত্রে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। অর্থ আসবে ঝড়ের বেগে। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন এবং বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে নুন বা লবণ, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে লবণ। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরের নানাবিধ বাস্তুদোষ কাটানোর জন্য এবং গ্রহদোষ কাটানোর জন্য লবণের উপায় অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে লবণ আপনাদের বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তিও বিদায় নেবে এবং আপনার উপর কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না। কিভাবে এই কাজটি করবেন, এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে বলে দেব এবং তার সঙ্গে সঙ্গে লবণের আরও কিছু অব্যর্থ উপায় আমি বলবো, যেগুলি আপনারা করে দেখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এই প্রত্যেকটি উপায় কিন্তু একেবারে পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। তো সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে পারে না। সেই ঘরের পরিবারের সদস্যরা যেই কাজেই হাত দেবে সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনার মধ্যে যে পজিটিভিটিটা আছে সেটা আপনার ঘরের বাস্তুদোষ শোষণ করে নেবে। আপনি কোনো রকমভাবে ভালো চিন্তাভাবনা করতে পারবেন না। পরিবারের আয় উন্নতি দিন দিন কমতে থাকবে আর আপনার খরচ হু হু করে বাড়তে থাকবে। বন্ধুরা, এমন পরিস্থিতি হলে ঘরের বাস্তুদোষ কিন্তু খুব সহজেই কাটানো যেতে পারে, প্রায় বিনামূল্যেই সরানো যেতে পারে। আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা নুন, যেটি আপনি রান্নায় ব্যবহার করেন, প্রতিদিন খাবার হিসাবে গ্রহণ করেন, সেই সাদা লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন। তাছাড়াও যদি আপনার ঘরে সন্ধক লবণ থাকে তাহলে সন্ধক লবণ অত্যন্ত ফলপ্রদায়ী, সেটি দিয়েও আপনারা করতে পারেন। তবে এমন নয় যে সন্ধক লবণ দিয়েই আপনাকে করতে হবে। আপনি দুটোর মধ্যে থেকে যে কোনো একটি লবণ দিয়েও করতে পারেন। প্রথম যে উপায়টির কথা আমি বলছি সেটা আপনারা সপ্তাহে একদিন করবেন এবং সকাল 10টার আগে করার চেষ্টা করবেন। অর্থাৎ সূর্য আকাশের উপরের দিকে যাওয়ার আগে এই কাজটি করার চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলায় ঘরবাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ঘর মোছার যে জলটি নেন সেই জলের মধ্যে আপনারা হয়তো ফিনাইল দিয়ে ঘর মোছেন। তো সেই ঘর মোছার যে জলটি আছে, একদিন ছোট 1 চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘরগুলো মুছবেন এবং চেষ্টা করবেন বাকি জলটি বাড়ির বাইরে ফেলার, অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে, যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা আসছে, সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে। এই কাজটি আপনাদের প্রত্যেক দিন করতে হবে না, তবে চেষ্টা করবেন সপ্তাহে একদিন সকাল 10টার আগে করার। কারণ ঘর ঝাঁট দেওয়া বা মোছা সবসময় সকালের দিকেই করা উচিত। বন্ধুরা, দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি করবেন আপনাদের বাড়ির বাথরুমে। বন্ধুরা, বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ একটা ঘরের যে বাস্তু, তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার হয় তা কিন্তু বাথরুম থেকেই হয়। কিভাবে সেটা ঠিক করা যেতে পারে, তার জন্য মাত্র 2টি কাজ আপনারা করবেন। প্রথম হচ্ছে একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন, অর্থাৎ কাঁচের কোনো পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে 1 বাটি সাদা নুন রেখে দেবেন। অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন তাহলে সেই কৌটোটি ভরে সাদা নুন আপনি বাথরুমের কোনো কোণে রেখে দেবেন। তারপর 15 দিন অন্তর অন্তর আপনাকে ওই লবণ পরিবর্তন করতে হবে।
এই যে লবণটি একটি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন, এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবে এবং শোষণ করে কিন্তু লবণটি নিজের মধ্যেই রাখবে। প্রতি 15 দিনে একবার আপনাকে এই লবণটি বাড়ির ত্রিসীমানার বাইরে কোথাও গিয়ে ফেলতে হবে। আপনি কোনো চৌমাথার মোড়ে গিয়ে বা যে কোনো অজানা রাস্তায় গিয়েও ফেলে আসতে পারেন, কিন্তু আপনাকে এটি 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে। এতে আপনার বাথরুমের সমস্ত রকম নেতিবাচক শক্তি সেটি শোষণ করে নেবে। আরও একটি কাজ আপনারা করতে পারেন বাথরুমে। আমরা বাথরুমে যে বালতি বা মগ ব্যবহার করি সেটা সাদা, গোলাপি বা যার যা ইচ্ছা সেই রঙের বালতি ব্যবহার করে থাকি। তবে বন্ধুরা, বাথরুমে যখন কোনো বালতি বা মগ ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন সেই বালতিটি নীল রঙের ব্যবহার করার। নীল রং কিন্তু পরিশোধক হিসেবে খুবই ভালো কাজ করে এবং নীল রং জলকেও রিপ্রেজেন্ট করে। এছাড়াও নীল রং কিন্তু আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে। তাই বন্ধুরা, আপনারা নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করুন আপনাদের বাথরুমে। দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং হাতে নাতে ফল পাবেন। বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তুদোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যাবে। আপনি যখন রাত্রে শোবেন, হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম আসবে না। এই দুটোর মধ্যে থেকে যে কোনো এক আপনার সাথে অবধারিতভাবেই হবে এবং এছাড়াও হঠাৎ করে রাতের বেলায় 2 থেকে 3 বার ঘুম ভেঙে যাবে আচমকাই। সেক্ষেত্রে এই নেতিবাচক শক্তিটা যাতে আপনার ঘুমে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য আপনারা একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে, আপনি যে বেডে শোন অর্থাৎ যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানার যে 4টি পা আছে সেই 4টি পায়ে আপনি অল্প অল্প করে লবণ রাখবেন রাত্রিবেলায় ঠিক শোবার আগে। তাহলে আপনাদের আশেপাশে যত কিছু নেতিবাচক শক্তি আছে সেই সব কিছুই লবণ শোষণ করে নেবে এবং আপনার মধ্যে আর কোনো কিছু খারাপ প্রবেশ করতে পারবে না। এটিও আপনারা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অবশেষে বলবো যে ঘরের সার্বিক বাস্তুদোষ এবং সবার উন্নতি ও মঙ্গলের জন্য আপনারা আপনার হাতের মুঠোয় 1 মুঠো পরিমাণ লবণ নেবেন। এরপর ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে 3 বার ঘুরিয়ে সেই 1 মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠানে চলে আসবেন এবং উঠোনের যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণে 1 মুঠো লবণ ফেলে দেবেন। এটি আপনি আপনার ঘরের আপনার বাস্তুর মধ্যেই করবেন। তবে এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না। অর্থাৎ সারা বাড়ি যখন লবণ নিয়ে প্রদক্ষিণ করবেন, তারপর যখন লবণটি নিয়ে ঘরের বাইরে ফেলবেন, এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার ঘরের সমস্ত রকম বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তিগুলো উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।